আগামীকালকে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে আপিল মামলা সেটা পেন্ডিং আছে এবং কালকে শুনানির জন্য দিন ধার্য আছে। এই আপিল মামলাটি হচ্ছে 1/1/2024 তারিখে তৃতীয় লেবার আদালত শ্রম আইনের সেই মামলা যে করা হয়েছে কলকারখানা অধিদপ্তর সরকারি প্রতিষ্ঠান, সেই মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড এবং 303 জনকে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা সর্বমোট জরিমানা করেছে। তার বিরুদ্ধে আমরা আপিল করেছি। এই আপিলের শুনানির জন্য কালকে দিন ধার্য আছে 28/1/2024 তারিখে এবং আপিল কোর্ট অ্যাডমিট করেছেন এবং অ্যাডমিট করার পর আমরা কোর্টের কাছে বেল চেয়েছি। কোর্ট আমাদেরকে 3/3/2024 তারিখ পর্যন্ত আমাদেরকে উনি বেল দিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে আপিল অ্যাডমিটেড হলে বেল পার্মানেন্ট হয়। যেহেতু সরকারি পক্ষ সেখানে বলেছে যে বেল পার্মানেন্ট দেওয়া যাবে না, আইন বিরোধীভাবেই কথা বলেছেন। তারপরে ওনারা এসেন যে কোর্ট নিম্ন আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের আদেশকে স্থগিত করেছেন। সেখানে কোর্ট 3টা আদেশ দিয়েছেন। একটা হয়েছে ওনাকে দোষী সাব্যস্ত করেছে, দ্বিতীয়ত ওনাকে জেল দিয়েছেন, দ্বিতীয়ত ওনাকে জরিমানা করেছেন এবং চতুর্থত তাকে সেখানে যে একটা ডাইরেকশন দিয়ে বলেছেন যে অপরাধগুলির জন্য পরিপালন করা হয় নাই তা 1 মাসের ভিতরে পরিপালন করে কোর্টকে জানানোর জন্য, নতুবা কোর্ট সেখানে ওয়ারেন্ট অফ কগনিজেন্স নেবেন এবং ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করবেন। সুতরাং এই সবগুলি বিষয় হচ্ছে জাজমেন্টের বিষয়। সুতরাং সবগুলি জাজমেন্টের পার্ট, কোনোটাকে বাদ দিয়ে কিন্তু জাজমেন্ট না। তো কোর্ট সেখানে নিয়ম অনুযায়ী আমরাও জানি যে যেটা কনভিকশন তাকে কখনো স্টে করা যায় না, কারণ কনভিকশনটা একটা চলমান প্রসেস। এটা যখন উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তিনি খালাস পান, যে কোনো ব্যক্তি খালাস পান, তখনই তিনি ওই কনভিকশন থেকে রিলিজ পান। কিন্তু নিম্ন আদালত সেইখানে কি করেছিলেন, প্রথমে বলেছিলেন আমরা যে অ্যাপ্লিকেশন সাসপেনশন চেয়েছিলাম, যে সাজাটা সাসপেনশন হবে, ফাইনটা সাসপেনশন হবে এবং ডাইরেকশনটা। কোর্ট এটা মেনে নিয়েছেন এবং উনি কোর্টও ঘোষণা করলেন। পরবর্তীতে দেখা গেল, আমরা জানি না কেন জানি এটা কি কারণে, সেইখানে কোর্টের আদেশে দেখা গেল যে জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 28/1/2024 এটাকে স্টে করা হলো আপনার 3/3/2024 তারিখ পর্যন্ত। তখন এইটাকে কেন্দ্র করে সরকার এসে রিভিশন করলো যে কোর্ট এখানে ভুল করেছে আর আমাদেরকে নিম্ন আদালত বেল দিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন যে কি বলেছেন, যে আমি দারিদ্রতাকে, শুধু বাংলাদেশের না, তিনি নতুন থিওরি দিয়েছেন সামাজিক ব্যবসা, যে দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠিয়ে দেব এবং সারা পৃথিবী তার এই আহ্বানে জাগ্রত হয়েছে যে পৃথিবী আজকে সোশ্যাল বিজনেস গ্রহণ করেছে দারিদ্রতাকে। তো সারা পৃথিবী উন্নত বিশ্ব সহ গ্রহণ করেছে। সেইখানে আমাদের দেশের সরকার এবং ব্যবস্থা কি কারণে ডক্টর ইউনূসের এই প্রোগ্রামকে বাতিল করে দিতে চাচ্ছে, যেই সামাজিক প্রতিষ্ঠানগুলিকে উদাহরণ হিসেবে সৃষ্টি করেছে, প্রতিটা প্রতিষ্ঠানকে বিরুদ্ধে মামলা করছে, প্রতিটা প্রতিষ্ঠানের ভিতরে দুর্নীতির ব্যাপার আনছেন। একবার বলছে তুমি তাকে কেন মুনাফা দিচ্ছ না, মুনাফার অংশ দিচ্ছ না। দ্বিতীয়বার যখন হাইকোর্টের নির্দেশে মুনাফার অংশ দিল, তাহলে তখন বলল তুমি জালিয়াতি করছো, সমস্ত কিছুতে করছো। আবার এখন নতুন ভাবে বলছে যে গ্রামীণ
ব্যাংকের অর্থ নিয়ে তুমি এই প্রতিষ্ঠানগুলি করছো, অথচ গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্সে আছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যবসা করতে পারবে না। সুতরাং যেখানে তার আইনে নাই তার প্রতিষ্ঠান, তাহলে সে কিভাবে এই প্রতিষ্ঠানগুলি করে যেগুলি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান? এইভাবে বিভিন্নভাবে শুনলাম, আপনাদের বিভিন্ন টিভির মাধ্যমে শুনলাম নিয়োগ করতেছে। অথচ আমরা আজকে দেখতে পেলাম যে একজন আপনার বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী, তিনি ইসলামী ব্যাংক, সারা বাংলাদেশের 1 নম্বর ব্যাংক, 11,000 কোটি টাকা, পক্ষান্তরে মানুষে বলে অনেক হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা নিয়ে উনি পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে উচ্চ আদালত বললেন, সুপ্রিম কোর্ট বললেন যে দুর্নীতি দমন কমিশন সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। কই, দুর্নীতি দমন কমিশন তো আজকে 4 মাস পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করে নাই। যে সর্বোচ্চ ব্যাংকটি আজকে দেউলিয়া হয়ে গেছে, লাল তালিকাভুক্ত হয়ে গেছে। তারপরে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, আজকে আপনার দেখলাম যে আমাদের একজন প্রাক্তন আইজি এবং প্রাক্তন র্যাবের প্রধান, যার উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, ভিসা নিষেধাজ্ঞা দেওয়া আছে যুক্তরাষ্ট্রের, দেখা গেল তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, তার বেতন হচ্ছে 2.5 কোটি টাকা সর্বোচ্চ সারা জীবনের। এই 1000 কোটি টাকা, অথচ এই 1000 কোটি টাকার বিষয় নিয়ে কোনো তর্ক হচ্ছে না, সরকার নিশ্চুপ। এবং সরকারের পক্ষ থেকে যে কয়েকটি মিডিয়া, বিশেষ করে 71 এবং সময় এবং ডিবিসি স্পেশাল নিউজ করেন ডক্টর ইউনূসের ব্যাপারে, কিন্তু এই ব্যাপারে তারা কেন নিচ্ছুপ? আপিল আদালতের হাতকে কাট ধরা, আপনার হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, ন্যায়বিচার থেকে তাকে বাধা করা কষ্ট হচ্ছে। এবং এই হাইকোর্টের আদেশ অনুযায়ী নিম্ন আদালত তখন বাধাগ্রস্ত হল। তখন দ্বিতীয় দিন যখন আমরা আবার সেখানে গেলাম, 3 তারিখে আপিল, আমরা বেলটাকে এক্সটেনশন করার জন্য টিল ডিসপোজাল, কোর্ট তখন ওপেন কোর্টে বলল, এই কোর্টের নিয়ম হচ্ছে প্রথম আমরা একটা সাময়িক দেই, পরবর্তীতে আপিল চলাকালীন পর্যন্ত বেল থাকে। কিন্তু সরকার সেখানে আবার বলল যে না, লিমিটেড দিতে হবে। তাই বেলটাকে লিমিটেড করে দেওয়া হলো আগামীকালকে 16/4/2024 পর্যন্ত। এটা একটা ইতিহাস ধরনের ঘটনা হয়ে গেল। ন্যায়বিচারের ক্ষেত্রে, বাধার ক্ষেত্রে একটা ইতিহাস হলো, যে এইভাবে কখনো তো হয় না। আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট থাকে টিল ডিসপোজাল অব দ্য আপিল, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই জিনিসটা হলো। তারপরে গত 18 তারিখে হাইকোর্ট অর্ডার ডিসপোজ করলেন, সেইখানে সম্পূর্ণ রুলটাকে অ্যাবসোলুট করলো। অ্যাবসোলুট করার মানে হচ্ছে নিম্ন আদালতের সেই আদেশ, জাজমেন্ট এন্ড অর্ডারকে তিনি বাতিল করলেন। এখন বাতিল করে তিনি আবার নতুন আদেশ দিলেন। সেই আদেশটা কি, এখন পর্যন্ত আমরা তার সার্টিফাইড কপি পাই নাই। এই যে আমরা একটা হয়রানি হচ্ছি, আমরা সেখানেও দিয়েছি আগামীকালকে ডেট। এখন তিনি কি বাতিল করলেন এবং কোনটা আইনসঙ্গত কোনটা আইনসঙ্গত না, তার বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে হবে কিনা। কারণ তিনি যদি এন্টারে আপনার রায় এবং অর্ডারকে বাতিল করে দেন, তাহলে তো এই যে নিম্ন আদালতের সম্পূর্ণ আদেশটি তো আবার জাগ্রত হয়ে যাওয়ার কথা আইনত। এই যে একটা কন্ট্রাডিকশন আইনের ভিতরে, আমার এই 40 বছরের উকালতি জীবনের এই ধরনের কোন রকম ঘটনা আমি দেখি নাই। অর্থাৎ একটা মানুষকে, ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য এইভাবে যে পদক্ষেপগুলি সরকার বিভিন্নভাবে কোর্টকে বিভিন্নভাবে পরিচিত করে, বিভিন্ন কিছু করে যেভাবে আদেশ নিচ্ছেন, এটা অকল্পনীয়। তাই আগামীকালকে ডেট আছে, আমরা ডেটে গিয়ে উপস্থিত হব। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আছেন, আপনাদেরকে আমরা সবসময় বলেছি, উনি আপনাদেরকেও বলেছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি কখনো আইনকে অমান্য করি না। বিচার যেটাই হবে, যদিও আমি সংক্ষুব্ধ, আমাকে অন্যায়ভাবে মিথ্যাভাবে মামলায় জড়িত করা হয়েছে, তারপরও তিনি আছেন। আমরা পূর্ণাঙ্গ বেল চাবো।